আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। বরাবর মতো আরও একটি নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি নীরব নেশা বহুত 92 চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের সেই ঘটনায়। সময়টা ছিল 1990 সালের দিকে। তখনকার দিনে গ্রামে বাচ্চা প্রসবের জন্য গাইনি নামক এক মহিলা পাওয়া যেত। যেহেতু তখনকার মানুষের এত বেশি সুযোগ সুবিধা ছিল না, হাসপাতাল চিকিৎসা খুব একটা বিশ্বাস করতেন না। তো একদিন এক গাইনি মহিলা রাত্রে কাজ করে শেষ করে বাসায় ফিরছিলেন। তার হাতে ছিল হারিকেনের একটি টিমটিমে আলো। হঠাৎ একটি লোক গাইনির পথ আগলে রেখে বলল, মাইজি, আপনার সাথে কিছু কথা আছে আমার। স্ত্রী প্রসব বেদনায় খুব কষ্ট পাচ্ছে, আপনি আমাকে দয়া করে সাহায্য করুন। গাইনি যদিও তখন ক্লান্ত শ্রান্ত ছিলেন, তারপরে লোকটির কথা শুনে বেশ মায়া হলো। লোকটির গায়ে শুধুমাত্র একটি লুঙ্গি ছাড়া আর কিছুই ছিল না। গাইনি ভয় পেতে থাকলো, যদি ইনি ডাকাত হন। তারপরেও এত কিছু না ভেবে উনি তার সাথে হাঁটতে থাকলেন। গাইনি খেয়াল করলেন যে হারিকেনের আলো ওনার ঠিক সহ্য হচ্ছে না। কিছুক্ষণ পর উনি বললেন, মাইজি, আপনি কি হারিকেনের আলো একটু বন্ধ করবেন? আমি তো আপনাকে সাথে করে নিয়ে যাচ্ছি। গাইনি তখন ভাবতে থাকলো, যদি নিভিয়ে দেই তাহলে যদি ডাকাতি করে। যদিও ডাইনির কাছে টাকা পয়সা খুব একটা ছিল না। এভাবে হাঁটতে হাঁটতে একসময় তারা গ্রামের প্রত্যন্ত একটি খাল পাড়ে এসে হাজির হলো। গাইনি তখন কিছুটা আশ করতে পারলেন যে আসলে আজকে তার সাথে কি হতে চলেছে। তিনি ভাবতে থাকলেন, এতদিন ভূত প্রেতের কথা শুনে এসেছি, আজকে তাদের হাতে আমার জীবনটা চলে যাবে। তবু তিনি সাহস রেখে বললেন, আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? গাইনি খেয়াল করতে থাকলেন যে লোকটির আকৃতি এতক্ষণে বেশ পরিবর্তন হয়ে এসেছে। অনেকটা বানরের মতো আকৃতি ধারণ করেছে। গায়ে জল জল করে আলো জ্বলছে। গাইনি ভাবতে থাকলেন, জীবন যদি চলে যায় কি আর করার, হয়তো এদের হাতে জীবনকে আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন। কিছুক্ষণ পর লোকটি বলল, মাইজি, ভেতরে আমার স্ত্রী আছে, আপনি আমার সাথে আসুন। এই কথা বলে লোকটি একটি ঝোপড়ির ভেতরে ঢুকে গেল। গাইনিও ওনার পেছনে ঝোপটির ভেতর চলে গেল। ভেতরে যাওয়ার পর ভেতর থেকে অসহ্য রকমের গন্ধ আসতে থাকলো, ঠিক যেন পচা মাছের। ওনার ঠিক বমি আসতে লাগলো, কিন্তু ভূতের কথা ভেবে উনি ঠিক বমি চেপে রাখলেন। কিছুক্ষণ পর এক কর্নারে দেখা গেল ঠিক ওনার মতোই বানরের আকৃতি ওনার স্ত্রী প্রসব বেদনায় ছটফট করছে। গাইনি ঠিক কিছু না ভেবে তার কাজ শুরু করে দিলেন। ঠিক বেশিক্ষণ লাগলো না, প্রায় আধা ঘন্টার ভেতরে একটি বাচ্চা প্রসব হলো। বাচ্চাটা ছিল ওনাদের মতো আকৃতি, অনেকটা বানরের মতো, চোখ দুটো জল জল করছিল। বাচ্চাটা আসার পর এমনভাবে আওয়াজ করতে লাগলো, ঠিক যেন মনে হলো ভয়ঙ্কর আওয়াজ। কিন্তু হোক না ভূতের বাচ্চা, বাচ্চা তো বাচ্চাই। কিছুক্ষণ পর লোকটি এবং গাইনি ঝোপড়ির ভেতর থেকে বেরিয়ে এলো। কি যেন কথা বলতে বলতে হঠাৎ দূর থেকে মাইকে ফজটা আজানের সুর ভেসে আসতে লাগলো। হঠাৎ করে গাইনির মনে হলো যেন লোকটি কোথাও হারিয়ে গেল। উনি তখন ঝোপড়ির ভেতর ঢোকে দেখলেন যে ওখানে কিছুই নেই, শুধু কয়েকটা মাছের কাঁটা পড়ে আছে। একই সাথে ভোরের আলো ফুটতে শুরু করলো। গাইনি ভাবলেন যে এতক্ষণে যা হওয়ার হয়ে গেছে, আমাকে দ্রুত বাসায় ফিরতে হবে। ভোরের আলো ফোটার সাথে সাথে গাইনি খুব দ্রুততার সাথে বাসায় ফিরে এলেন। বাসায় আসার পর কারোর সাথে এই বিষয়ে আর কোনো কথা বলেননি। লোকমুখে শোনা যায় উনি প্রায় মৃত্যুর আগ পর্যন্ত এই ঘটনা কারো কাছে শেয়ার করেননি। কিন্তু গাইনি যখন মারা যায় তার ঠিক 7 থেকে 8 দিন আগে তার নাতি নাতনিরা তার কাছ থেকে ভূতের গল্প শুনতে চাইল। তখন তাদের কাছে গাইনির এই গল্পটা বলেন, কিন্তু তারা তখন ঘটনাটা আঁচ করতে পারেননি। কিন্তু গাইনি মারা যাবার অনেকদিন পরে তাদের নাতি নাতি থেকে শোনা যায় যে প্রায় রাতেই গাইনির ঘর থেকে বিড়বিড় করে কিছু আওয়াজ আসতো। আওয়াজটা ছিল ঠিক এইরকম, আরে তুই কেমন আছিস? এটা সেই বাচ্চা তাই না? তোর স্ত্রী কোথায়? না না বাবা, আমার কিছু লাগবে না, আল্লাহ এমনই আমাকে অনেক দিয়েছেন, তুই কিছু চিন্তা করিস না, আমি মরে গেলেও এই কথা কাউকে বলবো না। ওই কথাগুলো শোনার পরেও তার নাতি নাতিরা কিছুই বলতো না, কারণ ভাবতো যে তার অনেক বয়স হয়েছে, হয়তো এরকম ঘুমের ভেতর সে কথা বলে। কিন্তু তার মৃত্যুর পর তার বলে যাওয়া গল্পের সাথে সেই কথাগুলো মিল খুঁজে পান। গাইনি তার মৃত্যুর আগে প্রায় 200-র অধিক বাচ্চা প্রসব করিয়েছিলেন।